ऊपर से भारत कैसा दिखता है आपको? बगैर किसी झिझक के कह सकता हूँ कि सारे जहां से अच्छा। মহাকাশচারী রাকেশ শর্মার 40 বছর পর আর এক ভারতীয় মহাকাশে ফিরে এসেছেন। পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এখন আরেকটি ভারতীয় নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। কিন্তু এই জি স্যুটের পিছনে রয়েছে একটি শুভাংশু শুক্লা নামের ছোট্ট শহরের ছেলের গল্প। 1985 সালের লখনৌতে উনি জন্মগ্রহণ করেন। শুভাংশু 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। যে ছেলেটি সবসময় ঘরে থাকতে ভালোবাসতো এবং কখনো একা বাজারে বেরোতো না, সেই একদিন মহাকাশের নিয়ন্ত্রণ নিতে বড় হয়ে উঠবে কেউ ভাবেনি। তার মা আশা দেবী তাকে শান্ত, বুদ্ধিপূর্ণ এবং স্বভাবের দিক দিয়ে সতর্ক হিসাবে মনে করেন। তার বাবা শম্ভু দয়াল আশা করেছিলেন যে তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হবে, কিন্তু এক বন্ধুর বাতিল এনডিএ ফর্ম তাকে বিমান বাহিনীতে যাওয়ার পথে নিয়ে যায়। বন্ধুটির বয়সের যোগ্যতায় কমই থাকায় শুভাংশুর হাতে ফর্মটি তুলে দেয়। শহরের মন্টেসরি স্কুলে ছোটবেলায় সে পড়াশোনা এবং খেলাধুলা করেছিলেন। তারপর তার শৈশবের সবচেয়ে ভালো বন্ধু কামনার সাথে দেখা হয়। 2009 সালে তাদের বিবাহ হয়। কামনা এখন একজন দন্ত চিকিৎসক। বছরের পর বছর ধরে উড়ন্ত অভিযান, পরীক্ষামূলক বিষয় এবং মহাকাশচারী প্রশিক্ষণের সময় তিনি তার পাশে ছিলেন। 25শে জুন 2025 তারিখে তিনি শুভাংশুকে তাদের 6 বছরের ছেলের সাথে মহাকাশে উঠতে দেখেছিলেন। ফ্লোরিডার উৎক্ষেপণ স্থানে তারা তার পাশে ছিলেন। তার বাবা মা তার মায়ের স্বাস্থ্যের কারণে ভ্রমণ করতে পারেনি, তবে ত্রিবেণীনগরের লখনৌতে তাদের বাড়ি থেকে তারা শুভাংশুকে পৃথিবীর উপরে উঠতে দেখেছিলেন অক্সিয়ম মিশন 4-এর পাইলট হিসেবে। শুভাংশু 7টি ইসরোর পরীক্ষা নিরীক্ষা চালাবেন সেখানে ও আন্তর্জাতিক গবেষণার প্রচেষ্টায় যোগ দেবেন এবং পৃথিবীতে ফিরে এসে ছাত্রছাত্রী বিশিষ্ট ব্যক্তিদের সাথে তার অভিজ্ঞতার অংশ ব্যাখ্যা করবেন। ধন্যবাদ।